আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি আব্দুর রৌফ। আজ আমরা শুনব 0 to 1 এর দ্বিতীয় অধ্যায়, পার্টি লাইক ইটস 1999। এই অধ্যায়ে লেখক পিটার থিয়েল আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেন: উল্লাস নয়, বাস্তবতা বোঝো। 1999 সালের .com বুদবুদ বা বাবল আমাদের শেখায় ভুল চিন্তা থেকেও বিশ্ব বদলে যেতে পারে, কিন্তু সঠিক শিক্ষা নিতে না পারলে আমরা আবার সেই ভুলই করব। লেখক ফিরে যান সেই সময়ের দিকে, যখন ইন্টারনেট ছিল এক নতুন জাদু। সবার চোখে তখন শুধু সফলতার স্বপ্ন। প্রতিদিন নতুন নতুন কোম্পানি গড়ে উঠছে। কেউ .com নাম দিলেই বিনিয়োগকারীরা কোটি টাকা দিচ্ছে। যেমন ধরো, কেউ একটা ওয়েবসাইট বানালো, কোনো লাভ নেই, কোনো গ্রাহকও না, তবুও শেয়ার বাজারে দাম আকাশ ছোঁয়া। সবই ভাবল ইন্টারনেট মানেই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানেই টাকা। অংশ 2, থিয়েলের শিক্ষা, উল্লাস নয়, যুক্তি। পিটার থিয়েল তখন পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তিনি নিজের চোখে দেখেছিলেন কেমনভাবে সবাই বিনা চিন্তায় টাকা ঢালছে, কিন্তু কেউ টেকসই ব্যবসার কথা ভাবছে না। তিনি বুঝলেন, উন্নতি মানে শুধু পরিবর্তন নয়, স্থায়িত্ব। তখনকার অনেক উদ্যোক্তা ভাবতেন দ্রুত বাড়লেই সফলতা, কিন্তু থিয়েল বললেন, গতি যতই হোক, ভুল দিকের রাস্তা নিলে শেষেও ধ্বংস। অংশ 3, বুদবুদের 4টি ভুল শিক্ষা। এই অধ্যায়ে লেখক 4টি বড় ভুল শিক্ষা তুলে ধরেছেন, যা 1999 সালের .com যুগ মানুষকে শিখিয়ে গিয়েছিল, আর আজও অনেক উদ্যোক্তা একই ভুল করে যাচ্ছে। ভুল শিক্ষা 1, মুভ ফাস্ট। যত দ্রুত তত ভালো। সবাই ভাবল আগে দৌড়াও, পরে ভাবো, কিন্তু থিয়েল বলেন দ্রুততার চেয়ে সঠিক দিক বেশি গুরুত্বপূর্ণ। যদি দিক ভুল হয় তাহলে যত দৌড়াও পতন নিশ্চিত। উদাহরণ, pets.com কোটি কোটি টাকা বিনিয়োগ পেল, কিন্তু কোনো স্থায়ী মডেল ছিল না। ফলাফল ধ্বংস। ভুল শিক্ষা 2, কম্পিটিশন ইজ এভরিথিং। প্রতিযোগিতায় সবকিছু। সবাই প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ল, কিন্তু লেখক বলেন প্রতিযোগিতা মানেই লাভ কমে যাওয়া। যখন সবাই একই জিনিস করছে, তখন কেউই আলাদা কিছু করতে পারে না। গুগল সফল হয়েছিল কারণ তারা প্রতিযোগিতার বাইরে গিয়ে নতুন পথ বেছে নিয়েছিল। ভুল শিক্ষা 3, ফোকাস অন গ্রোথ, নট প্রফিট। লাভ নয়, শুধু বড় হওয়া গুরুত্বপূর্ণ। .com যুগে কোম্পানিগুলো ভাবত এখন গ্রাহক বাড়াও, পরে লাভ হবে, কিন্তু বাস্তব হল লাভ ছাড়াও কেউ টিকে পারেনি। থিয়েল বলেন, তুমি যদি শুরুতেই অর্থনৈতিক বাস্তবতা না বোঝো, তাহলে ভবিষ্যৎ তোমাকে শিক্ষা দেবে কঠিনভাবে। ভুল শিক্ষা 4, ফলো দ্য ক্রাউড। সবাই যেদিকে যায় সেদিকে যাও। লেখক বলেন, সবাই যদি একই কাজ করে তাহলে সুযোগের জায়গাটা খালি থাকে সেই দিকে যেদিকে কেউ যায় না। 0 to 1 চিন্তা মানে হল জনস্রোতের বিপরীতে চিন্তা করা। অংশ 4, থিয়েলের 4টি সঠিক শিক্ষা। এই অধ্যায়ে লেখক শুধু ভুলগুলো নয়, বরং 4টি সঠিক চিন্তা আমাদের হাতে তুলে দেন, যা 0 to 1 মানসিকতার ভিত্তি। শিক্ষা 1, ধীরে চলো, কিন্তু ভাবনা গভীর করো। দ্রুত নয়, গভীর চিন্তা করো। সবচেয়ে বড় আইডিয়া আসে ধীর কিন্তু গভীর পর্যবেক্ষণ থেকে। শিক্ষা 2, প্রতিযোগিতা নয়, স্বকীয়তা তৈরি করো। যা অন্যরা করছে সেটা নয়, এমন কিছু করো যেটা একেবারে তোমার নিজের। শিক্ষা 3, লাভজনক মডেল ছাড়া বড় হওয়া বিপদ। প্রতিটি সফল কোম্পানির শুরুতেই টেকসই অর্থনৈতিক ভিত্তি থাকে। শিক্ষা 4, অন্যরকম চিন্তা করো, কিন্তু বাস্তবতার মাটিতে থেকো। স্বপ্নদ্রষ্টা হও, কিন্তু সংখ্যাগুলো জানো। চিন্তা বড়, কিন্তু হিসাব পরিষ্কার। অংশ 5, পেপ্যালের বাস্তব গল্প। পিটার থিল নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। পেপ্যাল শুরু হয়েছিল ইমেইলের মাধ্যমে পেমেন্ট পাঠানোর আইডিয়া দিয়ে। তখন অনেকেই ভাবল এটা অসম্ভব, কিন্তু তিনি জানতেন এটি বাস্তবসম্মত ও দরকারি। তিনি দ্রুত বড় হওয়ার চেষ্টা করেননি, বরং ছোট একটি নির্দিষ্ট গ্রুপে মনোযোগ দিয়েছেন, ইবে বিক্রেতারা। এভাবেই পেপ্যাল ধীরে ধীরে
কিন্তু শক্ত ভিত্তিতে বেড়েছে। এটাই ছিল ১৯৯৯ সালের উল্লাস থেকে শেখা আসল শিক্ষা। বাস্তবতা বুঝে সঠিকভাবে বড় হও। অংশ ৬ লেখকের উপসংহার। লেখক বলেন, ১৯৯৯ সালের বুদ্বুদ আমাদের শিখিয়েছে ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বাসই যথেষ্ট নয়, সেই ভবিষ্যৎ তৈরির সঠিক পথ জানতে হয়। যদি তুমি ভবিষ্যৎ গড়তে চাও তাহলে তোমার চিন্তা হতে হবে পরিষ্কার, বাস্তবসম্মত ও সাতকীয়। অংশ ৭ অধ্যায়ের সারাংশ সংক্ষিপ্ত পুনরালোচনা। .com বুদ্বুদ সমান অন্ধ উচ্ছ্বাস, ফল ধ্বংস। ভুল শিক্ষা সমান দ্রুততা, প্রতিযোগিতা, অন্ধ বৃদ্ধি। সঠিক শিক্ষা সমান গভীর চিন্তা, স্বকীয়তা, লাভজনক মডেল। ভবিষ্যৎ বানাতে হলে ভাবনা প্লাস বাস্তবতা দুটোই দরকার। বন্ধুরা, আজকের অধ্যায়ে আমরা বুঝলাম ভবিষ্যতের আসল চ্যালেঞ্জ হচ্ছে নতুন কিছু তৈরি করার সাহস পাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় সুযোগ সেই জায়গায় যেখানে এখনও কেউ চোখ রাখেনি। মনে রেখো, যে শুধু প্রতিযোগিতা করে সে অতীত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যে সৃষ্টি করে সে ভবিষ্যৎ বদলে দেয়। যদি তোমারও মনে হয় তুমি নিজের ভবিষ্যৎ গড়তে পারবে নতুনভাবে, তাহলে এই সিরিজের পরবর্তী পর্ব মিস করো না।